গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে আমার ফাঁকা ঘরটা কেন দেখাচ্ছি জানো? আজকে 15 ডেজের মাথায় আমাদের জিনিসগুলো আসছে, তো আমরা বেশ খুশি। তো একটা প্রবলেম হয়েছে কি জানো তো, আমাদের অনেক দিন থেকে জিনিসগুলো তো আসছে না। তো আমরা যখন VLVD মোবাইলস প্যাকার্সকে কন্ট্যাক্ট করলাম, তারা কিছুতেই ক্লিয়ারলি বলতে পারছে না। তাদের ডিসপ্যাচ টিম আলাদা, তাদের ডেলিভারি টিম আলাদা, কারো কাছেই কোনো রকম কোনো ইনফরমেশন নেই। তো আমরা অনেক দিন থেকেই কল করছিলাম, ভীষণ আপসেট হয়ে গেছিলাম। আমার জিনিসগুলো নেই তো বুঝতেই পারছো, বাড়িতে কোনো ফার্নিচার নেই, বসতে পারছি না, খেতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছিল। তার মধ্যে শ্রেয়ানের স্কুল টুল শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা তো ওয়েট করছিলাম। তো রাত্রিবেলা আমাদেরকে জানানো হয়েছে যে কালকে তোমাদের জিনিসগুলো সকালবেলা চলে আসবে। তো জিনিসগুলো যখন এসেছে তখন এত নখরা হয়েছে ওদের যে জিনিসগুলো ঢুকছে না। তো আমরা দেখো এই জায়গাটাতে একেবারে নতুন এসেছি, কাউকে চিনি না। তো বললো যে না, মানে আশেপাশে যত নেবার্স গাড়ি রেখেছে সবাইকে বলো গাড়ি সরাতে। তো আমরা সবাইকে গিয়ে গিয়ে বললাম, রিকোয়েস্ট করলাম। তো প্রত্যেকে ভীষণ ভালো রেসপন্স করেছে, ভীষণ নেবার্স ভালো, সবাই গাড়ি টাড়ি সরিয়ে টরিয়ে দিয়েছিল। তারপরে ওনারা এলেন নাখড়া করতে করতে। তো তারপরে এরকম এটা ভালো লাগলো যে ওরা এরকম একটা ব্লু কালারের কাপড় নিয়ে এসেছিলো, কাপড়গুলো দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে দিল। যেগুলো যেগুলো জায়গায় ওরা পাড়ি পাড়ি আসবে আর কি, বাইরে থেকে আসবে তো আর একদম ধুলো ময়লা নিয়ে আসবে, সেটাও আমরা ভাবছিলাম। তো এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে। ওনারা ক্যালিফোর্নিয়াতে যখন আমাদের জিনিসগুলো প্যাক করছিল, ওনাদের বিহেভিয়ার সব কিছু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর জিনিসগুলো এত সুন্দর প্যাক করেছিল যে আমরা টোটালি স্যাটিসফাইড ছিলাম। তো একটা একটা করে জিনিসগুলো আসছিল। তো দেখো এটা হলো সোফা। তো সোফাটা এসেছে আর বাকি জিনিসগুলো একটা একটা করে নামানো স্টার্ট হয়েছে। তো ওনারা যখন জিনিসগুলো নামাচ্ছিলেন আমাদের হাতে একটা পেপার দিলেন, যে পেপারের মধ্যে অনেকগুলো নাম্বার লেখা ছিল। তা আমাদের যে জিনিসগুলো এসেছে সেগুলোতেও নাম্বার লেখা আছে। তো সেই নাম্বার ওয়াইজ বললো সার্কেল করে দেওয়ার জন্য আর কি। তো দীপন সেটাই করছিল আর জিনিসগুলো একে একে আসছিল। লাগলেও ডেলিভারি টিম থেকে শুধু দুজনই এসছেন। তো জিনিসগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করতে অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছিলেন, একটা একটা করে জিনিস নিয়ে আসছিলেন। মন খারাপটা তখন লাগছিল যখন একটা একটা করে জিনিসগুলো আমরা খুলে দেখা স্টার্ট করলাম। তো দেখো এখানে একটা টেবিলটাকে ভেঙে ফেলেছে, আর টেবিলের পায়াটা ওনারা জোড়া দিতে চাচ্ছেন কিন্তু সেটা কোনো রকমই জোড়া লাগছে না। তারপরে দেখে একে একে যতগুলো জিনিস এসেছে প্রত্যেকটা জিনিস আমাদের ভাঙা। মানে কি পর্যন্ত যে মন খারাপ হয়েছে, একটা লেভেলে গিয়ে আমি আর জিনিস কিছু খুলিনি। সবারই দেখো শখের জিনিস থাকে। আমরা দূর থেকে এসেছি, মানে বিদেশের মতন জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হওয়াটা ভীষণ প্রবলেম। তাছাড়া এই সমস্ত প্রবলেম মিটিয়ে আমরা যখন শিফট হয়ে এসেছি, এই সমস্ত জিনিস এরকম ভাঙা এসেছে। VLVDর মতন একটা রেপুটেড কোম্পানি এরকম জিনিসপত্র ভাঙা দেবে, এখন পর্যন্ত ওনারা কোনো রেসপন্স করেননি। আমি জানি না ওরা কি রিফান্ড দেবেন, আর যদি রিফান্ড দিয়েও থাকেন জিনিসগুলো তো আমি আর ফেরত পাবো না। তো এই ভিডিওটা আমার আজকে টোটালি মন খারাপের একটা ভিডিও। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করো। তো চলো পরে আরেকটা ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, সাইয়োনারা।